হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চ্যাট জিটিপি সম্পর্কে আজকে আমরা একটি 5টি প্রশ্ন করব। মানে চ্যাট জিটিপি এখন তো জানিনি কি ধরনের ভাইরাল একটা বিষয় এবং এটি কতটা আলোচিত একটা বিষয়। টোটাল পৃথিবীর মানুষের একটা চিন্তাধারার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চ্যাট জিটিপি। এবং এটা সম্পর্কে আপনারা মোটামুটি জানেন যে এখানে যে ধরনের প্রশ্নই করেন না কেন এটার কিছু সেকেন্ডের ভিতরে তার সঠিক অ্যান্সার কিন্তু তারা দিয়ে দিতে পারে এবং ইউনিকভাবে। ওপেন এআই এর একটি তৈরি এইটি। তো এখানে আমরা 5টা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো দেখব যে এই চ্যাট জিপিটি সঠিকভাবে অ্যান্সার দিতে পারে কিনা। তো আমাদের 5টা প্রশ্ন হবে ঠিক এরকমের। 5টা প্রশ্ন কীরকমের হবে সেটা আপনাদেরকে বলতেছি। নাম্বার 1, এই পৃথিবীতে কতগুলো দেশ আছে এবং তার নামগুলো কি কি? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতো একটি কবিতা লিখুন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? 4র্থ প্রশ্ন, পৃথিবী কিভাবে ধ্বংস হবে? এবং 5ম প্রশ্ন, এই মহাকাশ এবং বিশ্বব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে, মানে সৃষ্টিকর্তা আছে কিনা। তো এই 5টা প্রশ্ন আমরা করব, দেখব এই 5টা প্রশ্নের সঠিক অ্যান্সার চ্যাট জিপিটি দিতে পারে কিনা। তো আপনারা জানেন যে কোনো ভাষায় প্রশ্ন করলেই এই চ্যাট জিপিটি ওই ভাষায় তাকে অ্যান্সার দিয়ে দিতে পারে। তো চলুন আমরা দেখি সঠিক অ্যান্সার সে দিতে পারে কিনা। তো আমরা চ্যাট জিপিটিতে ঢুকতেছি। এই হলো পেজ, চ্যাট জিপিটির পেজ। তো আমরা প্রথম প্রশ্ন নিয়ে নিই, এখান থেকে এটা কপি করলাম, কপি। প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে কতগুলো দেশ আছে এবং তার নামগুলো কি কি। দেখি কি অ্যান্সার দেয় আমাদের চ্যাট জিপিটি। যেটা অবশ্যই মানুষের, আমাদের বর্তমান ভবিষ্যৎ যে জীবন ব্যবস্থা বা যে ইন্টারন্যাশনাল যে কার্যক্ষমতা কিন্তু এটা অনেক অংশেই বৃদ্ধি করে দিয়েছে এবং সহজ করে দিতেছে। অনেকেই বলতেছে যে গুগলের কোনো খানা থাকবে না, গুগলের সময় শেষ, পরবর্তী সময় নাকি এই চ্যাট জিপিটি মানুষের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যেভাবে সঠিকভাবে অ্যান্সার, যে কোনো প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার দিয়ে দিতেছে। এখন দেখতেছেন পৃথিবীতে টোটাল দেশ আছে 195টি এবং তাদের টোটাল নামগুলো কিন্তু সে লিখে দিচ্ছে। তো আমরা স্টপ করে দিতেছি, এতগুলো নাম আমাদের দরকার নেই। বুঝতে পারছি যে সে সঠিকভাবে অ্যান্সার দিতে পারছে। তো আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। সেকেন্ড প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতো একটি কবিতা লিখে দেখো। এইটাও যদি লিখে দিতে পারে তাহলে তো কোনো কবির দরকার পড়বে না। আসলে আমার মনে হয় এটা পারবে না, কারণ একজন কবির মতো কবিতা লিখে দেখানো, ইউনিক একটা কবিতা, এই ও যেটা দিতেছে এটা কিন্তু এই ধরনের কবিতা, বা যদি কোনো কবিতা লিখে দেয় বা যে কোনো বিষয় ডিসক্রিপশন লিখে দেয়, ওইটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না ইউনিক। যেমন গুগলকে আপনি একটা প্রশ্ন করলে এটা অন্য কোথাও আপলোড হলে সেটা কিন্তু আপনার সামনে এনে দিবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন। আর ও যেটা লিখে দেবে সেটা একেবারে ইউনিক, যেটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। যেটা হয়েছে যাইয়া এই চ্যাট জিটিপির সব থেকে বড় বিষয়। বিভিন্ন দেশ এটা নিয়ে টেনশনে আছে, অনেক মানুষের চাকরি চলে যাবে। যারা ডাটা এন্ট্রির কাজ করেন, কোম্পানিতে যারা ডাটা এন্ট্রির কাজ করেন বা ডিসক্রিপশন লেখেন, টাইপিং করেন, এদের চাকরি চলে যাবে। কারণ এর কাছে যদি ওই বিষয়, যে একটা কোম্পানির একটা বিষয় আপনি লিখে দিবেন, সেই কোম্পানি আপনার কাছ থেকে কেন লিখবে? তারা কম সময় এই চ্যাট জিটিপির মাধ্যমে ইউনিকভাবে লিখে নিতে পারবে। আপনার দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে একটা বিষয় লিখতে, তার কয়েক সেকেন্ডের ভিতরে সেটা হয়ে যাচ্ছে। এই দেখেন কাজী নজরুলের মতো কবিতা লিখে দিছে। একটি সময় জীবনে
জীবন ছিল হাসি ও আনন্দে, এখন সে খুশি ছিল না, এই হাবিজাবি বক্কর চক্কর। কিন্তু এটা আমার পছন্দ হয়নি। দেখি আর কি লেখে। ওটা তো বিদ্রোহী কবিতার মতো হয়নি, বিদ্রোহী কবিতা এরকম না, বিদ্রোহী কবিতা তো জ্বালাময়ী কবিতা। একটু সময় নেয়, কিছু সেকেন্ড, তবে এটা মানুষ যে সময় নেয় তার থেকে কম সময় নেয়, সেটা কিন্তু মানতেই হবে। এবং এটা তো সবেমাত্র স্টার্ট হয়েছে, সবেমাত্র এটা রিলিজ হয়েছে 2-3 মাস হয়েছে। এটার ভিতরে আরও অনেক কাজ করার আছে। আরও যখন আপডেট হয়ে আসবে তখন মনে হয় এখনই যেইভাবে প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, পরবর্তীতে যখন আপডেট হয়ে আসবে, আর দিন দিন তো এটা আপডেট হতেই থাকবে, তখন আসলেই অনেক কোম্পানিতেই অনেক লোকের চাকরি চলে যাবে, মানুষ বেকার হয়ে যাবে, এবং মানুষের উপকারও হবে, যেমন ক্ষতি হচ্ছে তেমন উপকারও হবে। এবং এই গুগলের সময় যে শেষ হতে যাচ্ছে সেটা আসলেই বাস্তব কথা। এটার মাধ্যমে আমরা ইউনিকভাবে তথ্য পাবো। গুগল তো আমাদের ইউনিকভাবে তথ্য দিতে পারে না, এই দেখছেন লিখে দিতেছে। এখন হয়তো বা অতটা আপডেট হয়নি, এর থেকে আরও যখন আপডেট হয়ে আসবে তখন তো আরও ভয়াবহ অবস্থা। এখন যদি আমরা চাই এই কবিতা আরও লেখুক, তো এখন তো 5 লাইন লিখছে, আরও লেখুক, তাহলে আমরা জাস্ট মোর লিখে ক্লিক করব যে আমি আরও চাই মোর। এটারই আরও 7-8 লাইন লিখবে, দেখবেন। এখন তো 5 লাইন লিখছে, আরও 8 লাইন বা 10 লাইন লিখে দিবে মোর লেখার কারণে। এটা কাজী নজরুলের কবিতা লেখেনি, প্রথম কিন্তু কবিতাই লিখছিল। তো পরে আমি যখন এটা পছন্দ করিনি তখন সে এইটা সম্পর্কে ব্যাখ্যা লিখতেছে। প্রথম কিন্তু কবিতাই লিখছিল, যখন আমি ওটা পছন্দ করিনি তখন সে কিন্তু ব্যাখ্যা লিখতেছে, এখন আবার কবিতা লিখতেছে, এখন কবিতা লিখতেছে। এবার লেখার ধরনটা ঠিক ওই রকমেরই হবে। এখন যদি তুমি মোর লিখি তাহলে আরও লিখবে, যতবার মোর লিখবেন সে কন্টিনিউ আরও করতেই থাকবে। যত বড় কবিতা চান তত বড় কবিতা সে লিখে দিতে পারবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পর, স্বাধীনতা হবে সময়ের সাথে, জাতি ধর্ম রাষ্ট্র নিয়ে কেউ তার প্রতি করে ব্যবহার না হবে তাদের মাথা উঁচু, তাদের হৃদয় খুবই প্রবীণ। স্বাধীনতা হবে স্বার্থ, স্বাধীনতা হবে সময়ের সাথে, স্বাধীনতা হবে স্বার্থ নিয়ে। কবিতাটা আসলেই সুন্দর। তো এটা যদি আপনি আরো বড় করতে চান আরো সে লিখে দেবে। যাই হোক, এখন আমরা তৃতীয় প্রশ্নে যাব। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? এইটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। এটা কি আসলেই অ্যান্সার দিতে পারবে কিনা আমার তো সন্দেহ হচ্ছে। আমরা নিউ চ্যাটে যাব, পেস্ট, এখন সার্চ দিব, দেখি কি অ্যান্সার দেয়। লেখার সাথে সাথে অ্যান্সার দিচ্ছে, যদিও বাংলায় দিতেছে না, ইংরেজিতে দিচ্ছে। দেখছেন, পৃথিবী সৃষ্টি হয়েছে 4.54 বিলিয়ন বছর আগে। সুতরাং হ্যাঁ, মোটামুটি ভালো একটা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিছে। এটা যদি আমরা কনভার্ট করি সেটার মাধ্যমে দেখতে পারবো
যাই হোক, দেখি বাংলায় লেখে কিনা। এটা তো ইংরেজিতে লিখছে, দেখি বাংলায় লেখে কিনা। এবার সম্ভবত বাংলায় লিখে দিবে, আশা করতেছি। একটু সময় নেয়, তবে এতটুকু সময় নেওয়া ঠিক আছে। তবে এটা পরবর্তীতে যখন আরো আপডেট হবে তখন আমার মনে হয় এই সময়টাও নেবে না। চিন্তা করুন তো, এত অল্প সময়ের ভিতরে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয়া। আপনি এটা তো আমি ক্রিটিক্যাল প্রশ্নগুলো করতেছি, যেগুলোর অ্যান্সার আসলে মানুষও সঠিকভাবে দিতে পারে না, সেই ক্রিটিক্যাল কোশ্চেনগুলো করতেছি। তবে যদি সহজ যে কোশ্চেনগুলো আছে, যেমন প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি কিছু বলুন, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবনী সম্পর্কে কিছু বলুন, বা বারাক ওবামা সম্পর্কে কিছু বলুন, তা কিন্তু খুব ইজিলি ভাবে দিতে পারবে। এবং কোম্পানির যত কোশ্চেন আছে বা কাজ রিলেটেড যেসব কোশ্চেনগুলো ইজি, সেসব কোশ্চেনগুলো খুব ইজি দ্রুত দিতে পারে। এই পৃথিবী সৃষ্টির প্রধান পরিচিতি তথ্যহীন একটি বিজয়ের মধ্যে না, সঠিক অ্যান্সার কিন্তু আমি পাইনি। দ্বিতীয় এই কোশ্চেনটাই সঠিক, কিন্তু এটা আসলে বাংলায় পাওয়া যাচ্ছে না, তারা ইংরেজিতে লিখে দিছে। সে এটা বাংলায় হয়তোবা সে লিখতে চাইতেছে না, তবে আগের বার ছোট লিখছিল, এবার কিন্তু আরো বড় করে লিখছে। এখন যদি আমি আবার, এটাও পছন্দ নয়, আবার যদি এখানে ক্লিক করি, তাহলে দ্বিতীয়বার সে অন্য কিছু, আবার তৃতীয়বার অন্য কিছু লিখবে। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কপি করে নিতে পারবেন। সে বারবার লিখতেই থাকবে ওই সম্পর্কে, যতগুলো কোশ্চেন করবেন এর বিভিন্ন অ্যাঙ্গেলে সে লিখে দেবে। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই প্রশ্নের অ্যান্সার মোটামুটি আমি সন্তোষজনক। তো এবার আমাদের প্রশ্ন নম্বর 4, পৃথিবী কিভাবে ধ্বংস হবে? কপি। আমি কিন্তু ক্রিটিক্যাল প্রশ্নগুলো করতেছি, আরো অনেক সহজ কোম্পানি রিলেটেড বা পৃথিবী সংক্রান্ত যেসব প্রশ্নগুলো ইজি, সেই প্রশ্নগুলো করলে কিন্তু এর সঠিক অ্যান্সারই দিতে পারবে। এটা সে ইংরেজিতে লিখছে। তো দেখি বাংলায় কি লেখে। সে বাংলায় লিখতেছে না, ইংরেজিতেই লিখতেছে। আচ্ছা, বাংলায় কেন লিখতেছে না? দেখি কি লেখে ইন বাংলা। দেখি এবার কি লেখে। এবার কিন্তু বাংলায় লিখতেছে। এখানে কিছু ভুল আছে, যেমন এই পৃথিবী মেয়েটি লিখছে, এখানে হবে মেবি। কিছু কারণে ধ্বংস হবে, যেমন সূর্যের প্রসারণ, অন্য খালি পৃথিবী, মানে অন্য অবজেক্টের সাথে টুকরো বা বিশ্বের গরমুক্ত মৃত্যু, কিন্তু তার ধ্বংস সময় এবং পদ্ধতি এখনো অজ্ঞাত এবং বিজ্ঞানী
প্রতিক্রিয়া এবং গবেষণার বিষয়। হ্যাঁ, প্রশ্নের অ্যান্সার ঠিক আছে, এবং এটা হয়তো বা ইংরেজিটিকে ওই যে ইংরেজি লেখাটারে বাংলায় অনুবাদ করে দিছে, যার কারণে একটু শব্দে গন্ডগোল আছে। যেমন এখানে মেবি লিখতে চাইছিল, লেখছে মেইটি। অ্যান্সার ঠিক আছে, মোটামুটি সঠিক অ্যান্সারই বলা যায়। তো আমাদের প্রশ্ন নাম্বার 5, সর্বশেষ প্রশ্ন, মানে সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন। সৃষ্টিকর্তা আছে কিনা দেখি এই প্রশ্নের অ্যান্সার কি দেয়। সব থেকে ক্রিটিক্যাল একটা প্রশ্ন, যে প্রশ্নের অ্যান্সার কারো কাছেই সঠিকভাবে, মানে বিভিন্ন মতামত আছে, কারো কাছে নাই বললে ভুল হবে। আমরা সবাই জানি যার যার ধর্ম অনুযায়ী সবার মতামতের সাথে সবার মতামত মিল নাই। সৃষ্টিকর্তা আছে, এটা আমরা যারা আস্তিক তারা সবাই বিশ্বাস করি, আর যারা নাস্তিক তারা তো কেউ বিশ্বাস করেন না। দেখি আমাদের এই মহাশয় কি বলে। না, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন নাই, এটি প্রকৃতির পরিণতি দ্বারা উৎপন্ন হয়েছে। তার মানে এই এআই বা এই চ্যাট জিপিটি এটি হলো একটা নাস্তিক, সে আসলে সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, সে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ সৃষ্টি করে নাই, এটা প্রকৃতির পরিণতি, মানে আপনি প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে, যেটা নাস্তিকেরা বিশ্বাস করে। এবার বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি একটা নাস্তিক মানুষ, সে আসলে এই সৃষ্টিকর্তায় বিশ্বাসী না। আমরা সবাই সৃষ্টিকর্তা বিশ্বাসী, যারা আমরা মুসলিম আছি বা অন্য ধর্মের আছি তারা সবাই সৃষ্টিকর্তা বিশ্বাসী, যারা ধর্ম মানে না তারাই। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি ধরনের প্রশ্ন করতে পারি, সেই ধরনের প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো করব এই চ্যাট জিপিটিকে, দেখি সেই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে দিতে পারে। তবে অফিস আদালতের জন্য এটা অবশ্যই একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে, অনেক ভালো উদ্দেশ্যে কিন্তু এটা ভালোভাবে ব্যবহার করা যাবে। আর তবে পরবর্তীতে গুগলের জীবন শেষ হয়ে যায় কিনা, এই চ্যাট জিপিটি ভবিষ্যৎ কিনা, সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হতে যাচ্ছে, এবং এটার সঠিকভাবে ব্যবহার বিশ্ব করতে পারলে অবশ্যই পৃথিবী আগায় যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।